স্ত্রী গো, আজকের রজনীতে আমি স্বপ্নে দেখলাম আমাকে কে যেন বলতেছে, যুবক রে তুমি তোমার মা বাবার খেদমত করার কারণে ও যুবক মহান আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ওরে যুবক, অমুক অমুক পাথরের নিচে 100 দিনার আছে। ওই স্ত্রী আমি জিগাইলাম বরকত আছে নিকো? বরকত নাই, তা আমি গ্রহণ করব না। স্ত্রী বলে, স্বামী আপনি যদি তা গ্রহণ না করেন কমপক্ষে দেখে আসেন। এমনি যুবক বলেন, স্ত্রী গো তুমি শুনো, যে জিনিসের মধ্যে বরকত নয় আমি আনবো না, এমনকি ওই জিনিস আমি দেখতেও যাব না। আমার বাইরে আর পরের দিন যুবক যখন আবার ঘুমাইছে, ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখে কে বলতেছে, যুবক রে তুমি তোমার মা বাবার খেদমত করার কারণে ওরে যুবক তুমি শোনো, অমুক পাথরের নিচে 10 দিনার আছে, 10 দিনার। যুবক বলেন, এই 10 দিনারের মধ্যে বরকত আসেনি? না বরকত নাই। যুবক বলেন, যেই দিনারে বরকত নাই এটা আমি গ্রহণ করব না। পরদিন সকাল বেলায় আবার স্ত্রীর কাছে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলো। স্ত্রী বলে, স্বামী গো আগে 100 দিনার পাইলেন, তা আনলেন না। ও স্বামী আমরা গরিব মানুষ, এখন 10 দিনারটা নিয়ে আসেন। এমনি যুবক বলেন, না ও স্ত্রী যেই দিনারের মধ্যে বরকত নাই তা আমি গ্রহণ করব না। বাইরে আমার তৃতীয় রাত্রিতে আবার যখন যুবক ঘুমাইছে, ঘুমের ঘরে আবার কে যেন বলে, যুবক রে মুখ পাহাড় মুখ পাথরের নিচে 1 দিনার আছে। বাইরে আমার ওই যুবক বলেন, 1 দিনারে বরকত আসেনি? ও হা বরকত আছে। যুবক বলেন, যেহেতু 1 দিনারে বরকত আছে অবশ্যই তা আমি গ্রহণ করব। আমার মায়েরা 1 দিনেরও কেমনে বরকত হয়, সংক্ষেপ করে আমার আলোচনা শেষ। ভাইরা আমার, ওই যুবক ঠিক এই পরদিন সকাল বেলায় ওই পাথর জায়গার মধ্যে গেল, গিয়া পাথরের নিচে 1 দিনার পাইল। আল্লাহু আকবার। ওই যুবক যখন 1 দিনার নিল, গরিব মানুষ ও বলির সরের ভাইরা, এমন গরিব আছে রাতের রাত চলে যায়, দিনের দিন চলে যায়। এমন গরিব আছে ভালো খাবার খাইতে পারে না, ভালো মাছ খাইতে পারে না। আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? ওই যুবক গরিব মানুষ, ওই যুবক বলতে শুরু করেছে, আইরে অনেক দিনে 1 দিনার পাইলাম, আজকে বাজারে যাব, বাজার থেকে একটা বড় মাছ কিনবো। ওই যুবক বাজারের মধ্যে গেল, আর বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে আনলো। মন মতো একটা বড় মাছ আইনা স্ত্রীকে দিল। স্ত্রী গো নেও নেও এই বড় মাছটা কাটো। ভাইরা আমার, স্ত্রী যখন বড় মাছ কাটতেছিল, আল্লাহু আকবার, মা বাবার খেদমতে কেমন বরকত হয়। স্ত্রী যখন বড় মাছ কাটতেছিল, ওই বড় মাছের ভিতরে 1 টুকরা হীরা পেয়ে গেল। আরো জোরে কোন না? ও আমার ফুলির সোনার পায়রা, এই 1 টুকরা হীরা, ওই হীরা মণি মুক্তা 1 টুকরা হীরা ওই যুবক বাজারের মধ্যে নিয়ে গেল। আল্লাহু আকবার। বাজারের মধ্যে নিয়ে 1 টুকরা হীরা মণি মুক্তা বিক্রয় করে ওই যুবকের আজীবনের চলার ব্যবস্থা হয়ে গেছে। ও মা, না জানিয়া রাগ করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, মা মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। বাবা গো মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আমার পনির সোনার পায়রা তখন সন্তান মা বাবার কাছে কান্দে, পায়ে ধরে কান্দে আর বলেন, মা গো আপনি আমাকে মাফ করে দাও। বাবা গো মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। দুনিয়ার এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই যেই মা বাবা তার সন্তানকে মাফ করে না। জুড়ে বলেন ঠিক না? এর কারণ হলো মা আর বাবার ভিতরে এত দয়া, এত দয়া। মা বলেন, যারে বাবা যা তুই বুঝছস না। আরে আমার ছেলেটা বুঝে নাই, আমার সঙ্গে রাগ করেছে, আমার সাথে গোসা করেছে। মা বলে, যারে বাবা যা আমি তোরে মাফ করে দিলাম। মার ভিতরে দয়া গুণ থাকার কারণে মা সন্তানকে মাফ করে দেয়। যদি কোনো সন্তান মার সাথে হাজারো অন্যায় অপরাধ করে, বাবার সাথে হাজারো অন্যায় অপরাধ করে,
আর যখন মা বলে ডাকবে আর বাবা বলে ডাকবে, মা বাবার ভিতরে দয়া গুণ থাকার কারণে মা বাবা সন্তানকে মাফ করে দেয়। জোরে কোন ঠিক কিনা? আমার মায়েরা ঠিক তেমনি ভাবে যখন বান্দা আর বান্দি মহান আল্লাহর কাছে গুনাহ করে আর গুনাহ করে নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে। গুনাহ করার পরে আর যখন বান্দা বান্দি কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, তাহাজ্জুদের নামাজের ভিতরে কান্দে, প্রভু গো আয় আল্লাহ না জানিয়া আমি অপরাধ করেছি, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। বান্দা বান্দি গুনাহ করে আর গুনাহ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, রাত্রিতে কান্দে, তাহাজ্জুদের নামাজের ভিতরে কান্দে, গভীর রজনীতে কান্দে, প্রভু গো আয় আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই আল্লাহ যেই গুনাহ আমি করি নাই, প্রভু হে মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। বান্দা বান্দি যখন কান্দে আর চোখ দিয়া পানি বাহির করে, আমার ভাইরা বান্দা বান্দির চোখের পানি নাকের তলা আসার আগে আগে আমার মহান আল্লাহ বান্দা বান্দিকেও মাফ করে দেয়। আমার বাইরের কারণ হলো মহান আল্লাহ হলেন দয়ালু। এই দয়া গুণ থাকার কারণে মহান আল্লাহ কিন্তু বান্দা বান্দি যদি গুনাহ করে আর তওবা করে আল্লাহর কাছে চায়, আমার মহান আল্লাহ কিন্তু মাফ করে দেয়। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ হলেন রহমান। রহমান শব্দের অর্থ হলো দয়ালু। আর এই দয়া গুণটা দেখা যায় দুনিয়ার ক্ষেত্রে সন্তানের বেলায় মা বাবার কাছে পাওয়া যায়। এই জন্য আমার মহান আল্লাহ ওনার হকের পরে মা বাবার কথা এনেছেন। আমার ভাইরা 2 নম্বর বেকার মহান আল্লাহ উনার হকের পরে মা বাবার কথা কেন আনলেন? ভাইরা আমার তাকায়া দেখেন, আল্লাহ হলেন রব। আল্লাহ হলেন কি? রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। এই দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় এই লালন পালন গুণটা সন্তানের বেলায় মা বাবার কাছে পাওয়া যায়। জোরে কোন ঠিক না? আমার ভাইরা কেমনে পাওয়া যায়? দেখবেন সন্তানরে মা কষ্ট করে, কত কষ্ট করে লালন পালন করে, মাঘ মায়া শীতের মধ্যে সন্তান মার কোলে প্রস্রাব করে দিয়েছে, মার কোলে প্রস্রাব করে দিয়েছে, বাবার কোলে প্রস্রাব করে দেয়। মা জননীর কোলে যখন সন্তান প্রস্রাব করে দেয়, মা জননী কষ্ট করে করে সাফ করে ভিজা জামার মধ্যে মা ঘুমায়, কিন্তু সন্তানকে শুকনা জায়গার মধ্যে ঘুম পাড়ায়। জোরে কোন ঠিক কিনা? এইভাবে একে একে মা বাবা তোমাকে লালন পালন করেছে। শুধু তাই নয়, বাবা কিন্তু কম কষ্ট করে না। ওরে যুবক, ও আমার ভাইরা, তোমাকে লালন পালন করার জন্য অনেক বাবা এমনও আছে মাথার ঘাম ফাটালে ফেলে কষ্ট করে করে টাকা উপার্জন করে। এমনও মা বাবা আছে ঈদের দিন সন্তানকে ভালো ভালো কাপড় পরায়, কিন্তু টাকার অভাবের কারণে সন্তানকে অভাব বুঝতে দেয় না, সন্তানের জন্য নতুন জামা এনে দেয়, আর কিন্তু মা বাবা পুরাতন কাপড় পরিধান করে ঈদ করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা সময় কম, আলোচনা অনেক লম্বা বিষয়। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন রব। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। আর এই লালন পালন গুণটা একমাত্র দুনিয়াতে সন্তানের বেলায় মা বাবার কাছে পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার মহান আল্লাহ ওনার হকের পরে মা বাবার কথা এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর সন্তানেরা রে, আমি আল্লাহ আদেশ করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করে দিলাম, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। তোমার মা আর তোমার বাবা তোমাকে যা করেছে যুবক, তা করলে হক আদায় হবে
দেয় না, এই জন্য তার চাইতে বেশি করতে হবে। ও যুবক ভাইরা, মা বাবার চেহারা দিকে তাকাইলেও সব হয়। ভাইরা আমার, মা বাবাকে যদি খেদমত করেন দুনিয়াতেও ফায়দা আছে, আখিরাতেও ফায়দা আছে, না নাই? আমার ভাইরা, মা বাবার খেদমত করলে মহান আল্লাহ দুনিয়াতে তোমার মান সম্মান বাড়ায়া দিবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা দেখবেন, যেই সমস্ত সন্তানেরা মা বাবাকে ফালে না, মা বাবাকে খাওয়ায় না, মাংস যদি কয় এই মুখের ছেলেটা খুব ভালো, ওই ভালো হলে কি তৈব, সে মা বাবারে বাদ দেয় না। জোরে কোন কথা ঠিক না? আর জোরে কোন কথা ঠিক না? ভাইরা আমার, একজন মানুষ কয় এই মুখের সন্তানরা খুব ভালো, আর ওজনে কয় ভালো হলে কি হইব, সে তো মা বাবারে বাদ দেয় না, এতে বোঝা গেল সে ভালো না। জোরে কোন ঠিক না? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, মা বাবাকে খাওয়াইলে সম্পদ কিন্তু কমে না রে ভাই। আমাদের সমাজের মানুষেরা মনে করে, যুবকরা মনে করে মা বাবাকে খাওয়াইলে সম্পত্তি কমে যায়, টাকা পয়সা কমে যায়, আমি গরিব হয়ে যাব। না রে যুবক, না। মা বাবাকে খাওয়াইলে গরিব হবে না, মা বাবাকে খাওয়াইলে সম্পদ কমবে না, সম্পদ কে বাড়াইয়া দিবে? জোরে কর। আমার ভাইরা, সময় কম, সময় কম, মা বাবার খেদমত করলে, মা বাবার যদি আপনি মা বাবার তলে খরচ করেন, মহান আল্লাহ কেমনে বরকত দেয়, আল্লাহ কেমনে আপনি আমার সম্মান বাড়ায়া দিবে, আর কেমনে বরকত দিবে তাকায়া দেখেন। খুতবাতে জুলফিকারের মধ্যে লেখেন, এক যুবক, ওই যুবক তার ভাইদেরকে বলতেছে, তার ভাইরা অনেক ছিল, ওই যুবক তার ভাইদেরকে বলেন, ভাইরা রে, তোমরা শুনো, আমার মা বাবার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি তোমরা নিয়ে নাও, আর আমার মা বাবাকে তোমরা আমাকে দিয়ে দাও। কেমন যুবক, মা বাবার সম্পত্তি চায় না, শুধু মা বাবাকে চায় মা বাবার খেদমত করার জন্য। আর আজকে আমাদের সমাজের যুবকরা, এমন যুবক আছে, ও তোমার সম্পত্তি আমারে না দিলে তোমাকে আমি খাওয়াইব না, আসেনি না নাই? ও যুবকের দলেরা, এই ঘটনা থেকে শিক্ষা করো, মা বাবার খেদমত করলে কিভাবে মহান আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়, আল্লাহ মালের মধ্যে বরকত দিয়া দেয়। তাকায়া দেখেন, ওই যুবক বলতে শুরু করেছে, আমার ভাইরা, বাবার যত সম্পত্তি আছে, মার যত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি তোমরা নিয়ে নাও, আর আমার মা বাবাকে আমাকে দিয়ে দাও। আমার মা বাবার সম্পত্তি আমি চাই না, আমি চাই আমার মা বাবার খেদমত আমি করব। ভাইরা আমার, ওই যুবক তার মা বাবাকে নিয়ে আসলো তার কাছে। ওই যুবক, তার তো ধন সম্পদ নাই, দিন আনে দিন খায়, এইভাবে তার মা বাবাকে লালন পালন করতেছে। করতে করতে তার মা বাবা দুনিয়া থেকে চলে গেল। যুবক একবারে গরিব মানুষ, দিন আনে দিন খায়, এইভাবে মা বাবাকে লালন পালন করে এই তার মা বাবা দুনিয়া থেকে চলে গেল। যখন মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই যুবক একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে যেন বলতেছে, যুবক রে, তুমি তোমার যে মা বাবার খেদমত করেছ, মহান আল্লাহ কিন্তু সন্তুষ্ট হয়ে গেছে। ওরে যুবক, অমুক জায়গার মধ্যে পাথরের নিচে 100 দিনার আছে, ওরে যুবক, তুমি 100 দিনার জ্ঞান নিয়ে আসো। ওই যুবক বলেন, এই 100 দিনারের মধ্যে বরকত আসেনি, কোনাইটার মধ্যে বরকত নাই। ওই যুবক বলে, তোমরা শুনো, ওই ব্যক্তিকে বলতেছে, শুনো, যে এই দিনারের মধ্যে বরকত নাই, তা আমি গ্রহণ করব না। ও আমার ভাইরা, কারণ বরকত হারাম খাইয়া পেট ভরে কোনো লাভ নাই। আপনি হারাম জিনিস ভক্ষণ করেন, সুদের টাকা দিয়া যদি কুরমা ফুলাও খান, এটার মধ্যে কোনো বরকত নাই আমার ভাইরা। আর হালাল টাকার মধ্যে যদি শুটকির ভর্তা দিয়াও ভাত খান, তারপরেও ভালো। জোরে কোন কথা ঠিক না? আমার ভাইরা, ওই যুবক বলেন, না,
যে 100 দিনারের মধ্যে বরকত নাই তা আমি গ্রহণ করব না। সকালবেলা স্ত্রীকে বলতে শুরু করছে, স্ত্রী গো, আজকের রজনীতে আমি স্বপ্নে দেখলাম আমাকে কে যেন বলতেছে, যুবক রে, তুমি তোমার মা বাবার খেদমত করার কারণে ও যুবক মহান আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ওরে যুবক, অমুক অমুক পাথরের নিচে 100 দিনার আছে। ওই স্ত্রী আমি জিগাইলাম বরকত আসেনি, কো বরকত নাই, তা আমি গ্রহণ করব না। স্ত্রী বলে, স্বামী আপনি যদি তা গ্রহণ না করেন কমপক্ষে দেখে আসেন। এমনি যুবক বলেন, স্ত্রী গো তুমি শুনো, যে জিনিসের মধ্যে বরকত নয় আমি আনবো না, এমনকি ওই জিনিস আমি দেখতেও যাব না। আমার বাইরে আর পরের দিন যুবক যখন আবার ঘুমাইছে, ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখে কে বলতেছে, যুবক রে, তুমি তোমার মা বাবার খেদমত করার কারণে ওরে যুবক তুমি শোনো, অমুক পাথরের নিচে 10 দিনার আছে, 10 দিনার। যুবক বলেন, এই 10 দিনারের মধ্যে বরকত আসেনি, না বরকত নাই। যুবক বলেন, যেই দিনারে বরকত নাই এটা আমি গ্রহণ করব না। পরদিন সকাল বেলায় আবার স্ত্রীর কাছে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলো। স্ত্রী বলে, স্বামী গো, আগে 100 দিনার পাইলেন, তা আনলেন না। ও স্বামী, আমরা গরিব মানুষ, এখন 10 দিনারটা নিয়ে আসেন। এমনি যুবক বলেন, না ও স্ত্রী, যেই দিনারের মধ্যে বরকত নাই তা আমি গ্রহণ করব না। বাইরে আমার তৃতীয় রাত্রিতে আবার যখন যুবক ঘুমাইছে, ঘুমের ঘরে আবার কে যেন বলে, যুবক রে, মুখ পাহাড়ে মুখ পাথরের নিচে 1 দিনার আছে। বাইরে আমার ওই যুবক বলেন, 1 দিনারে বরকত আসেনি, ও হা বরকত আছে। যুবক বলেন, যেহেতু 1 দিনারে বরকত আছে অবশ্যই তা আমি গ্রহণ করব। আমার বায়না 1 দিনেরও কেমনে বরকত হয়, সংক্ষেপ করে আমার আলোচনা শেষ। ভাইরা আমার, ওই যুবক ঠিকই পরদিন সকাল বেলায় ওই পাথর জায়গার মধ্যে গেল, গিয়া পাথরের নিচে 1 দিনার পাইল। আল্লাহু আকবার। ওই যুবক যখন 1 দিনার নিল, গরিব মানুষ, ও বলির সরের ভাইরা, এমন গরিব আছে রাতের রাত চলে যায়, দিনের দিন চলে যায়। এমন গরিব আছে ভালো খাবার খাইতে পারে না, ভালো মাছ খাইতে পারে না। আসেনি না নাই? জোরে বলেন, আসেনি না নাই? ওই যুবক গরিব মানুষ, ওই যুবক বলতে শুরু করেছে, আইরে অনেক দিনে 1 দিনার পাইলাম, আজকে বাজারে যাব, বাজার থেকে একটা বড় মাছ কিনবো। ওই যুবক বাজারের মধ্যে গেল, আর বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে আনলো। মন মতো একটা বড় মাছ আইনা স্ত্রীকে দিল, স্ত্রী গো, নেও নেও, এই বড় মাছটা কাটো। ভাইরা আমার, স্ত্রী যখন বড় মাছ কাটতেছিল, আল্লাহু আকবার, মা বাবার খেদমতে কেমন বরকত হয়। স্ত্রী যখন বড় মাছ কাটতেছিল, ওই বড় মাছের ভিতরে 1 টুকরা হীরা পেয়ে গেল। আরো জোরে কোন না? ও আমার ফুলির সোনার পায়রা, এই 1 টুকরা হীরা, ওই হীরা মনি মুক্তা, 1 টুকরা হীরা ওই যুবক বাজারের মধ্যে নিয়ে গেল। আল্লাহু আকবার। বাজারের মধ্যে নিয়ে 1 টুকরা হীরা মনি মুক্তা বিক্রয় করে ওই যুবকের আজীবনের চলার ব্যবস্থা হয়ে গেছে। তাহলে মালের মধ্যে বরকত কে দিয়েছেন? কিসের কারণে? মা বাবাকে। যেরকম না, কিসের কারণে? তাহলে মা বাবাকে খাওয়াইলে সম্পদ কমে না বাড়ে? কমে না বাড়ে? আমার ভাই সময় নাই। মা বাবার সঙ্গে ভালো আচরণ করলে কেমন ফায়দা, মা বাবার সঙ্গে বাদ আচরণ করলে কেমন ক্ষতি। অনেক লম্বা আলোচনা। আল্লাহ যদি কোন ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা যে কথা